মঞ্চে বসা মেহমান বৃন্দ, সামনে যারা বসে আছেন, এই গ্রামের এবং আশপাশ থেকে আসা মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুরা, বয়ে কনিষ্ঠ কচিকাচারা, যাদের কানে আওয়াজ পৌঁছানো যাচ্ছে, অত্র গ্রামের এবং বিভিন্ন স্তরের সম্মানিত মা এবং বোনেরা, অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আরো একটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুধু বলেই যাব আর আপনারা শুধু শুনবেন। দুই একটা হ্যাঁ না যদি বলতে বলি তখন হ্যাঁ না বলবেন। আমি আপনাদেরকে, আপনারা যে আছেন থাকবেন এটাই স্বাভাবিক, অনেক সময় আপনারা থাকতে পারবেন। আমি মাত্র 24 ঘন্টার রিপোর্ট দিচ্ছি আপনাদেরকে। রাত যখন 2:30 তখন বাড়ি এসে পৌঁছলাম। ফজরের সালাতের পর অনলাইনে রাজশাহী জেলার 8টি উপজেলার তালিমুল কোরআন এবং মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে অনলাইনে প্রোগ্রাম করেছি। এরপরে আর ধৈর্য ধরতে পারলাম না, কায়েথে পড়ে কয়েক মিনিট কোরআন দেখে জুমার খুতবার প্রস্তুতি নিলাম শুয়ে থেকে। আর একটু চিন্তা করলাম কি খুতবাই বলবো। খুতবা দিলাম জুমার রাজশাহীতে। এরপর ওখান থেকে বের হয়ে গিয়া গোদাগাড়িতে একটা তাফসির মাহফিল ছিল দিনের বেলায়। আমি একটু খুবই তাড়াহুড়া করে খেয়ে নিয়ে এই 2:30টার পরে বক্তৃতা শুরু করলাম। ভাবতে অবাক লাগবে আপনাদের, আমি যা লক্ষ্য করেছি মহিলা প্যান্ডেলে 7 থেকে 10,000 লোক দিনের বেলা। আবার বক্তৃতা শেষ করেছে আসরের আগে। আমি দ্বিতীয় বক্তা ছিলাম। প্রধান বক্তা ছিলেন কামরুল ইসলাম সাইদ আনসারি, টেকের হাটের পীর সাহেব, ঢাকা। এরপরে ওখান থেকে এসে আমার মোহনপুর উপজেলায় ছিল আরেকটা এতিমখানায় একটা প্রোগ্রাম, সেখানে এশার নামাজ পড়ে বক্তৃতা শুরু করেছি। বক্তৃতায় জাস্ট 10টা বাজতে 5 মিনিট আগে ছেড়ে দিয়ে আপনাদের এখানে রওনা দিয়েছি। এখানে এসে হাজির হয়েছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন আর আপনারা যদি দোয়া করেন তবে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? জি আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকল উলামায়ে কেরামদেরকে কোরআনের কথা বলার, আমি সহ সকলকে আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলছি আমিন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের এই মাহফিলে আসতে পেরে এই গভীর রাত হলেও আমরা খুশি আছি। কি খুশি নেই? খুশি তো হতেই হবে। কোরআনের জন্য এই মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে উর্বর করেছেন, এক উপযোগী পরিবেশ আল্লাহ দান করেছেন। কিছুদিন আগেই, গত বছর 5 আগস্টের পূর্বে আমাদের দেশটা একটা ফ্যাসিস্ট গোষ্ঠীর কাছে ছিল। এক ভয়ানক জিম্মি কোরআনের মাহফিল থেকে মাউথপিস কেড়ে নিয়ে ফেলে দেওয়া হতো, ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা হতো, অসংখ্য আলেমকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, নামে বেনামে কেস দিয়ে তাদেরকে জেলখানায় বছরের পর বছর আটক করে রাখা হয়েছিল। আমার ভাইয়েরা, এখানে ইতিহাস শেষ হয় নাই। বাংলাদেশের অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এদেশের আশা ভরসার স্থল বাংলাদেশ সেনাবাহিনী। আমার জানা মতে সেনাবাহিনীর লোকেরা কিন্তু অনেক ধার্মিক। আমাদের জানা মতে সেনাবাহিনীর লোকেরা অনেক ধার্মিক। এই সেনাবাহিনীকে পরিকল্পিত হবে ফ্যাসিস্ট জালেম সরকার বিডিআর বিদ্রোহের নাম দিয়ে ক্ষমতায় আসার পরপরই তারা 57 জন চৌকুশ এবং বিচক্ষণ দেশপ্রেমিক সেনা অফিসার, যারা সবগুলোই ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল, মেজর জেনারেল, এই পর্যায়ের সেনা অফিসারকে ফ্যাসিস্ট জালেম সরকার হত্যার মাধ্যমে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য অপচেষ্টা করেছিল। আপনারা কি ভুলে যান ইতিহাস? প্রিয় ভাইয়ের আমার, শাপলা চত্বরে 5ই মে 2000-এর বেশি আলেমকে হত্যা করা হয়েছে। এই ইতিহাসও এদেশের জনগণ ভুলে নাই, ঠিক কিনা বলেন? 2013 সাল আল্লামা দেওয়ান হোসেন সাইদি, এই সাইদি সাধারণ একজন ব্যক্তি নন, তিনি একটি নাম শুধু নন, এই বাংলাদেশের জন্য শুধু একটি মানুষ, একটি নাম নয়, বরং বিশ্বের ইতিহাসে সাইদি একটা ইতিহাস, সাইদি একটা ঐতিহাসিক নাম, সাইদি একটা জাতির নাম। কথা বলেন ঠিক কিনা?
তাকে ফাঁসির রায় দেওয়ার সঙ্গে সঙ্গে এদেশের জনগণ যখন রাস্তায় নামলো, 3 দিনের ব্যবধানে প্রায় 350 তৌহিদি মুসলিম জনতাকে ফ্যাসিস্ট সরকার হত্যা করেছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এখানে শেষ হয় নাই। এইভাবে আস্তে আস্তে সর্বশেষ এদের জুলুম অত্যাচার আর ব্যাংক লুণ্ঠন এমন ভয়ানক পর্যায়ে পৌঁছেছিল, বাংলাদেশের সব ব্যাংকগুলো লুট করে এই টাকা বিদেশে পাচার করেছে। ঠিক কিনা বলেন? আপনারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নাম শুনেছেন, দেখেছেন অনেকে। শুধু এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 54,000 কোটি টাকা, আমার মাথায় ধরে না যে 54,000 কোটি মানে কি, আমি তো বুঝতেই পারি না। এতগুলো টাকা লুট করেছে শুধু এই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে আর বোনের ছেলে। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে ব্যাংক লুট আর মানুষের অধিকার খর্ব 2014, 19 এবং 24 সালের যে ভয়াবহ জুলুম নির্যাতন করে মানুষকে গণহত্যা করে মানুষের অধিকার ছিনতাই করার কারণে ছাত্র জনতা রাস্তায় নামলো। ছাত্র জনতার চাপে যেমন মুসা দিয়া নমরুদকে মারা হয়েছিল, ঠিক তেমনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের চাপে এই জালেমকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি। কোরআনের কথা বলতে পারছি, ইসলামের কথা বলতে পারছি, নির্বিঘ্নে জাতির কাছে কোরআনের যে দাওয়াত, কোরআনের যে দাবি, এটা উপস্থাপন করতে পারছি। কথা বলেন ঠিক কিনা? তবে এই সুদিন যে খুব বেশি দিন হবে এমনটা চিন্তা করা ঠিক না। জালেম বিদায় নিয়েছে, কিন্তু ওই জালেমদের সব উত্তরসূরি আমাদের চারিদিকে ঘুরঘুর করছে। কি কথা বুঝেন নাই? আপনার আমার বাড়ির চারিপাশে ওই জালেমদের দূষরেরা যারা আমাদের বিরুদ্ধে কেস দিয়েছিল, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, আমাদেরকে ধরিয়ে দিয়েছিল, পুলিশকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল, ওই জালেমগুলো এদেশে আমাদের বাড়ির চারিদিকে আছে না নাই? এরা যে কোনো সময় ফুঁসে উঠতে পারে কি পারে না? আমাদেরকে সচেতন হতে হবে, যোগ্য নাগরিক হতে হবে, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমাদেরকে বর্তমান যে সরকার, এই সরকারের কাছে একটা স্পষ্ট বার্তা আমরা সব মুহূর্তে দিচ্ছি, এখনো দিচ্ছি, ভবিষ্যতেও দিব। সকল জুলুমবাজ, সকল খুনি, সকল ব্যাংক লুণ্ঠনকারী, সকল মানুষ হত্যাকারী, এ দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে আর এ দেশে যারা আছে, সকলের বিচার এদেশের জনগণ চায়। প্রথমেই তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের বিচার হতে হবে, এই সংস্কার হতে হবে। এরপরে এদেশের জনগণ নির্বাচন দেখতে চায়। পালিয়ে গেছে এক প্রকার জালেমেরা, তারা জুলুম করে দেশ থেকে পালিয়ে গেছে। এদেশের জমিনে আর কোন জুলুম, কোন জালেম এই তৌহিদি মুসলিম জনতার উপর চেপে বসুক আমরা কি চাইব? কখনোই আমরা চাইব না। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা একমত হতে পারছি না। আমাদের মধ্যে দ্বিমত হচ্ছে। এই দ্বিমতের একদম কুঠারাঘাত আনতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, আর যেই দলগুলো বলেন না কেন, ফ্যাসিস্ট জালেমকে ঐক্যবদ্ধভাবে বিদায় যেহেতু দিয়েছি, সুতরাং ঐক্যবদ্ধভাবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এ দেশটাকে কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা জনগণকে নিয়ে গড়তে চাই। সবাই একমত হয়ে আমাদের কাজ করতে হবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন একটা সুন্দর পরিবেশ দান করলেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। বলছি আলহামদুলিল্লাহ। ভাব দেখে মনে হচ্ছে খুশি হবার পারেননি, হ্যাঁ? বলেন আলহামদুলিল্লাহ। একটু চিৎকার দিয়ে আল্লাহকে জানাইয়া দেন, বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাখ কোটি দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলছে আমিন।
আমি 3টা কথা বলবো। কয়টা কথা? 1 নম্বর কথাটা বলবো মা বোনদের জন্য। আমি একটি হাদিস মা বোনদেরকে শোনাবো, এই জন্য শোনাবো যে জাতির জনসংখ্যার অর্ধেকের বেশি মহিলা, ঠিক না? আপনি ভোটার দেখেন, মহিলার ভোটার বেশি না পুরুষ ভোটার বেশি? একটা দুটা হলো মহিলা ভোটার বেশি। আমার মাদ্রাসা বেলঘরিয়া মাদ্রাসা, প্রত্যেকটা ক্লাসে মেয়েদের সংখ্যা বেশি। এই দেখেন হাই স্কুলও তাই মেয়েদের সংখ্যা বেশি, বিশ্ববিদ্যালয় তাই, মেধা তালিকায় ওরাই ফার্স্ট। এই বছর মেডিকেলে যারা চান্স পেয়েছে তাদের 63% হচ্ছে মেয়ে। আমি ঢাকায় ইবনে সিনা মেডিকেল কলেজে আমার ছেলে পড়ে, আমার ছেলে হাফেজ এবং দাখিল আলেম, দুইটাই গোল্ডেন প্লাস। তো এই ছেলে এখন মেডিকেল কলেজে পড়ছে। তো ওর ক্লাসে দেখলাম ওর ইয়ারে মানে 70 জনের মধ্যে 47 জনই হচ্ছে মেয়ে আর বাদ বাকিরা ছেলে। তার মানে মেয়েদের সংখ্যা কম না বেশি? বেশি। আমাদের বিগত সময়ে যত প্রধানমন্ত্রী ছিল লম্বা সময়ে, এগুলো বুঝি পুরুষ ছিল? মহিলা। তারপরে যারা বিরোধী দলে ছিল তারা সুবহানাল্লাহ। আমার মোহনপুর থানায় ইউনো দেখলাম, ইউনো মহোদয় উনিও মহিলা। এসিল্যান্ড অফিসে দেখি তাও মহিলা। বিদ্যুৎ অফিসে ঢুকলাম দেখি তাও মহিলা। রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিস, যেটা বলা হয় ডিপিও, সেই অফিসে দেখি ওই বসও মহিলা। এরপরে ডিসি অফিসে গেলাম দেখি তাও মহিলা। সুবহানাল্লাহ। তার মানে সব জায়গায় মেয়েদের দখল বেশি। এই জন্য মেয়েদেরকে পরিশুদ্ধ করার দরকার, কম না বেশি? মেয়েরা পরিশুদ্ধ হলে আমাদের সমাজ ভালো হয়ে যাবে। আমাদের ছেলেরা, এই জাতির মানুষেরা, তারাও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমাদের ছেলেগুলো বিয়ে দেওয়ার আগে খুব ভালো ছিল, বিয়ে দেওয়ার পর যখন স্ত্রী পেল, বউ পাইলো, তখন এই ছেলেগুলো আর বাপ মায়ের থাকে না, তখন হয়ে যায় বউয়ের। কে ঠিক না? এজন্য মেয়েদের একটা হাদিস শোনাইয়া আমি 2-3 নাম্বার কথা বলবো, তবে সময় বেশি নেব না। আজকে দিনে এইটা দিয়ে বক্তৃতা হলো 4 জায়গায়, যার কারণে আমি বেশি সময় নেব না। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা সাহাবী হাজির হয়েছেন, নাম হলো আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। এই মেয়েটি আল্লাহর নবীকে বলছেন, নবীজি আপনাকে একটা প্রশ্ন নিয়ে আসলাম। ইন্নী উফিদাতুন নিসা, আমি নারী নেত্রী, মানে মেয়েদের একটা দায়িত্ব নিয়ে এসেছি, আপনাকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলো করার আগেই মেয়েটি ইনিয়ে বিনিয়ে অনেকগুলো কথা বলছেন। সেগুলো কি বলছেন? হে রাসূল, আমরা মেয়ে মানুষ, আমরা ঘরের মধ্যে থাকি, আমাদের জীবন খুবই সংক্ষেপ, 4 দেওয়ালে আমাদের জীবন সীমাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের উপর সম্মানিত করেছেন। আচ্ছা, সম্মান মায়ের বেশি না বাবার বেশি? জোরে বলেন তো, কার বেশি? মায়ের বেশি। কিন্তু হাদিস আর কোরআন যা বলে সেই অনুযায়ী খুবই পরিষ্কার, মহিলাদের চাইতে পুরুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বাবার সম্মান মায়ের চাইতে বেশি, তবে মায়ের অধিকার বেশি, মায়ের অধিকার বেশি, সম্মান বাবার বেশি। কারণ এই মেয়েটি আল্লাহর নবীকে বলছেন, ফুজ্জিলতুম আলাইনা, আমাদের উপর আপনাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। মেয়েটা আবার দলিল দিচ্ছে, ও খালি এমনি এমনি বলছে তা না, আল্লাহ রাসূলের কাছে দলিল দিয়ে বোঝাচ্ছে কি কি বিষয়ে সম্মান দিয়েছেন। বেল জুমআ, হে নবী আপনারা জুমার নামাজ পড়েন, পুরুষেরা জুমার নামাজ পড়ে, মেয়েরা কি জুমার নামাজ পায়? আপনাদের গ্রামের মেয়েরা বুঝি জমায় যায়? কোন ব্যবস্থাপনা যদি থেকে থাকে খুবই সংক্ষেপ, মেয়েরা জুমায় যেতে পারে না, কিন্তু জুমার নামাজের সওয়াব আছে না নাই? কম না বেশি? খালি বেশি না, কান লাগাবেন 2 মিনিটে একটা হাদিস।
মান গাসসালা ইয়াউমাল জুমআ বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়াগলু ওয়া কানা লাহু বি খুতুওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ডান হাত উঁচু করে কোন তো আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন, কেউ যদি জুমার দিনে গোসল করে, কেউ যদি জুমার দিনে গোসল করে, উত্তম ভাবে গোসল করে, স্ত্রীকে নিয়ে গোসল করে, এরপর বাড়ি থেকে বের হয়, হেঁটে হেঁটে বাড়ি থেকে চলে যায়, মসজিদের দিকে যাইতে কোনো বাহনে চড়ে না, মসজিদে চলে গেল, ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসলো, কোনো বাজে কথা বলে নাই, জুমার খুতবা শোনার পর সালাত আদায় করলো, বাড়িতে আবার হেঁটে হেঁটে চলে আসলো, যত ধাপ দিয়ে গেল আর যত ধাপ দিয়ে আসলো, ওয়া কানা লাহু বি খুতুওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। জয় ধাপ দিয়ে যায় আর জয় ধাপ দিয়ে আসে, প্রতি ধাপে 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 1 বছর নফল রোজা আর 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দেবেন। জুমার নামাজের সওয়াব তাহলে কম না বেশি? এত বেশি কল্পনা করা যায় না। এই পৃথিবীর ধনী মানুষেরা হজ করার জন্য যায়, ওই হজে গিয়া তারা যা সওয়াব পায়, গরিব মানুষগুলো যারা ওই হজে যেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য জুমাটাকে হজের মতন করে দিয়েছেন। এই মেয়েটি বলছে, নবী আপনারা জুমার সালাত আদায় করেন, এরপর ওয়াল জামাত জামাতে সালাত আদায় করেন, জামাতের সওয়াব একা সালাত আদায়ের চাইতে কয় গুণ বেশি? 10, 25, 27, 70 গুণ। তার মানে একা সালাতের চাইতে জামাতে সালাত আদায়ের ফজিলত অগণিত ভাবে বেশি। আল্লাহু আকবার। পুরুষেরা এইটা পায়। ওয়া ইয়াদাতুল মারিজ, রোগী দেখতে যায় পুরুষেরা, আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়েছে দেখতে যায়, মহিলারা যা যায় পুরুষেরা বেশি যায়। রোগী দেখার সওয়াব আছে না নাই? কি যে রোগী দেখার সওয়াব, যদি মানুষ জানতো, সারাটা দিন খালি রোগী দেখাই বেড়াইতো, সারা দিন রোগী দেখাই বেড়াইতো। রাসূল বলছেন, আপনি রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে রোগী দেখতে গেলেন, টাকা লিয়া যাওয়া লাগবে, ফলমূল লিয়া যাওয়া লাগবে এমনটা না। সুন্নাত হলো রোগীর কাছে যাবেন, রোগীর পাশে দাঁড়াবেন, তার জন্য ছোট্ট ছোট্ট দোয়া আপনি বললেন, লা বাসা তুহরা ইনশাআল্লাহ, কোনো চিন্তা করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে, মাথায় একটু হাত বুলাইয়া দিয়া তার জন্য একটু দোয়া করে আপনি চলে আসবেন। আপনি তাকে কিছু দিলেন কি দিলেন না, কিছু নিয়ে গেলেন কি গেলেন না, সাহায্য করলেন কি করলেন না, এইটা বলা হয় নাই। রোগী দেখে বাড়িতে ফিরে আসলেন, যত সময় কাটলো বিশ্ব নবী বলেছেন, এই লোকটি আল্লাহর জান্নাতি বাগানের মধ্যে ঘোরাফেরা করলো। আল্লাহর জান্নাতি বাগানের মধ্যে খালি ঘুরে নাই, বরং জ্যৈষ্ঠ মাসে আম গাছের নিচে যখন আমরা আম বাগানে যাই, টপ টপ করে পাকা আম খসে খসে পড়ে, বাতাস যদি একটু হয় দরদর করে আম খসে খসে পড়ে, ঠিক কিনা? দাঁড়ায় থাকা যায়? এই হুজুর গেছে অন্যের বাগানে, দাঁড়াতে পারবে? আমিও যখন যাই আমিও কিন্তু দাঁড়ায় থাকতে পারি না, আম কুড়াতেই হবে, কারণ এইটা মানে অঘোষিত ভাবে অনুমতি আছে এই আম কুড়ানোর। কি বলেন, আছে না নাই? কেউ বাধা দেয়? গুনাহ হবে মনে করি আমরা? মোটেও কিন্তু গুনাহ হবে বলে আমরা মনে করি না। আমার গাছের আম, আমার কয়েকটা বাগান আছে বাইরে, বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে। আমি জীবনে একদিনের জন্য ওই বাগানে ঝড়ের আগে কিংবা পরে যাই না। কারা আম কুড়ায় আর কারা খায় আমি বলতে পারবো না, জিজ্ঞাসাও করিনি। এটা অঘোষিত ভাবে অনুমোদিত, যারা আম পাবে তারাই কুড়াবে আর তারাই খাবে। আল্লাহ রাসূল বলেছেন, এই লোকটা রোগী দেখতে গেল, ও জান্নাতি বাগানের মধ্যে ঘোরাফেরা করলো, শুধু ঘুরে নাই বরং জান্নাতি বাগানের ফল পড়ছে আর লোকটা কুড়াইয়া কুড়াইয়া ব্যাগ ভরছে। সওয়াবটা কম না বেশি? ওয়া শুহুদিল জানাইজ, পুরুষেরা জানাজায় যায়, জানাজার সওয়াব আছে না নাই? লোক জানাজায় গেল,
জানাজা সমাপ্ত করলো, এরপর দাফন কাফন করলো। দুইটাই যদি করে নবীজি বলেছেন 2 কেরাত সওয়াব, একটা যদি করে 1 কেরাত সওয়াব। হুজুর বুঝলাম না কেরাত মানে কি? আল্লাহর নবী বলছেন 1 কেরাত মানে একটা উহুদ পাহাড়ের সমান। 2 কেরাত মানে 2 উহুদ পাহাড়ের সমান। পুরুষগুলো এই নেকি পায়, মেয়েরা এই নেকি পায় না। আল হজ বাদাল হজ, পুরুষেরা একের পর এক হজ করে। ওয়া আফজালু মিন জালিকাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সবচাইতে বড় নেকি যেইটা, সবচাইতে বড় পুণ্যের আমল যেইটা পুরুষেরা ওই পুণ্যের আমলটা করে, তা হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করবে, দুনিয়ায় যত নেক আমল রয়েছে সবচাইতে বড় নেক আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করা। জোরে কোন আল্লাহু আকবার। জশাইর ভাইরা, এই গ্রামের প্রবীণ অনেক লোক, এই গ্রামের লোকজন হেজাতি বলে পরিচিত এক সময় ছিল, এখন আছে কিনা জানি না, নাম আছে। এই গ্রামের অসংখ্য মানুষ, মেয়েরা দিনের বেলা হাঁটে নাই, রাতের বেলা রাস্তা চলেছে। আমি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে শুনেছি। এই যশোর গ্রামে আমার এক ফুফুর বিয়ে হয়েছিল। এই ফুফু কখনো দিনের বেলায় আসে নাই। আমার মায়ের আসছে এই গ্রামে বেড়াতে, কিন্তু দিনের বেলায় আসে নাই, রাতের বেলা আসছে। ওই লালিশ থেকে হেঁটে হেঁটে এসছে রাতের বেলায়, কারণ দিনের বেলা আসলে অন্য পুরুষ মেয়েদেরকে দেখবে। যদিও বুরকা পরা আছে, পর্দা কত কড়াকড়ি ছিল। এই গ্রামের মানুষ এইরকম পর্দানশীলা, এই গ্রামের মেয়েরা এইরকম ছিল পর্দানশীলা, মানুষেরা নামাজি ছিল। এই মানুষগুলো আজকে আর নেই, এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভালো করে মনে রাখতে হবে, যতগুলো নেক আমল, সবচাইতে বড় নেক আমল হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা। এই জমিন কার? কথা বলতে হবে, কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে আমরা বেঁচে আছি কার দয়ায়? সুতরাং এই পৃথিবীর জমিনে আমাদেরকে আনুগত্য করতে হবে, হুকুম মানতে হবে, আইন মানতে হবে, ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আছে কি? আমাদের বিচার ব্যবস্থায় কি কোরআনের আইন আছে? রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন আছে? সমাজ ব্যবস্থায় আছে? কোন জায়গায় নাই। খালি আছে হলো মসজিদে নামাজের সময়, আছে হলো ওয়াজ মাহফিলে, আছে হলো রমজান মাসে। কিছু কিছু জায়গায় রয়েছে, বাস্তবতায় আইন প্রয়োগের ক্ষেত্রে কোন জায়গায় আল্লাহর আইন নেই। কিন্তু কোরআন এসেছে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। বিশ্বনবী এই আল্লাহর এই জমিনে রাষ্ট্রীয়ভাবে মদিনা ইসলামী স্টেট কায়েম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রীয়ভাবে ইসলামী স্টেট কায়েমের জন্য চেষ্টা করা, এটি একটি ফরজ ইবাদত। কেমন ইবাদত? কেমন ইবাদত? নামাজ, রোজা, হজ, যাকাত নবীজি করেছেন, করতে বলেছেন, তাই তো ফরজ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাসূল 10 বছর ধরে মদিনা ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন, ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান ছিলেন। একথা কি আমরা অস্বীকার করব? মদিনা ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি কয় বছর? সবাই বলতে হবে, সবাই বলতে হবে। এই 10টি আঙ্গুল উঁচু করেন, উঁচু করেন 10টি আঙ্গুল। কয় বছর নবীজি প্রেসিডেন্ট ছিলেন? 10 বছর। কারা কারা অস্বীকার করছেন তারা হাত রাখেন, আর বাকিরা হাত নামান। তাহলে কে অস্বীকার করে নাই? বিশ্বনবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এটা কি ইবাদত নয়? কথা বলেন না কেন? এটা কি ইবাদত নয়? এই ইবাদতকে নবীজি বাস্তবায়ন করার জন্য তিনি মদিনায় 10 বছরে 27টা যুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? এই 27টি যুদ্ধে সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আল্লাহর নবীর মুখের দাঁত ভেঙে উহুদের ময়দানে নবীজির মাথায় লোহার হেলমেট ছিল, ওই হেলমেটের উপর যখন আঘাত করা হয়েছে, লোহার হেলমেট ভেঙে তরবারি নবীজির মাথার ভিতরে ঢুকে পড়ল। নবীজি ঠাস করে জমিনে পড়ে গেলেন, দাঁত দিয়ে রক্ত পড়ছে, মাথার ক্ষতস্থান দিয়ে রক্ত পড়ছে, লোহার হেলমেটের কড়া মাথার ভিতরে ঢুকে পড়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। চিৎকার দিয়ে কে জানি ঘোষণা দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। আল্লাহর
নবী শেষ হয়ে গেছে ঘোষণার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা বলল, আমাদের টার্গেট ছিল মুহাম্মদ, ওইটা যেহেতু ফিনিশ, আর দেরি করার দরকার নাই, চলো আমরা ফিরে চলে যাই। মক্কার মুশরিকেরা আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধের ময়দান যখন ছেড়ে চলে গেল, বিশ্ব নবীর লাশ সাহাবায়ে কেরাম খুঁজছেন। ওই যুদ্ধে 1 নয় 2 নয় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর চাচা হামজা তিনি শাহাদাত বরণ করেছিলেন। হযরত হামজার নাক কাটা হয়েছিল, কান কাটা হয়েছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ এমনকি তার লিঙ্গ পর্যন্ত কেটে ফেলেছিল। সব শেষে বুকের উপর চড়ে বুকটা চিরে ফেলে দিয়া কলিজা টেনে বের করে ওই কলিজা দাঁত দিয়ে চিবিয়েছিল। ওহে মুসলমানেরা, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত ঝরলো, দাঁত ভেঙে গেল, আর মাথা রক্তাক্ত হলো। নবীর চাচার বুকের কলিজা কাফেররা ছিঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো ভান দেখালো। ওই নবীর উম্মত, ওই নবীজি এই কাজটা ফরজ ইবাদত মনে করে তিনি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ইবাদতের সওয়াব 3টা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা পুরস্কার? জোরে বলেন, আরো জোরে। 3টা পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ পাক জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তি থেকে বাঁচা, এই পুরস্কার ছোট না বড়? দরকার আছে না নাই? যারা কথা কয়নি বুঝেন নাই মনে হয়। হানা বলবেন। জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন কোন কাজ করলে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করে, এদের 1 নম্বর পুরস্কার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন। দরকার আছে না নাই? 2 নম্বর পুরস্কার ইয়াগফির লাকুম যুনুবাকুম। এদের জীবনে যত গুনাহ আছে আল্লাহর দ্বীনের কর্মীদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এটা বুঝি ছোট? এটা দরকার আছে? নাম্বার 3 নম্বর পুরস্কার আল্লাহ বললেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা। কোন আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। জীবনে গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করে, এই 3টা পুরস্কার কে দিবেন? জোরে বলেন, কে ঘোষণা দিলেন? আল্লাহর ঘোষণা কি ভুল হতে পারে? ভোটের সময় চেয়ারম্যান, মেম্বার আর আমাদের দেশের লোকেরা জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না? নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দেন, কোনো ভুল আছে? আল্লাহর ঘোষণা, আমার বান্দারা তোমরা আমার দ্বীন কায়েমের জন্য যারা কাজ করো, তোমাদেরকে 3টি পুরস্কার দিব। 1, জাহান্নাম থেকে বাঁচাবো। 2, গুনাহ মাফ করে দিব। 3, জান্নাতে প্রবেশ করাবো। এই 3টি পুরস্কার তারাই পাবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী। আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজকে নিযুক্ত করতে চাই? 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 কারা কারা এই পুরস্কারের আশায় এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হিসাবে আত্মপ্রকাশ করতে চান? দুহাত উঁচু করে আল্লাহরে দেখান, তাকায় দেখেন। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আপনাদের তাকবীর দিতে হয়, এখন তার ভয় নাই। পুলিশ আসবে, ভয় আছে? তার মানে এই মুখটা বিড়ি খায়া খায়া মুখটা নষ্ট হয়ে গেছে। আছে বিড়ি খাওয়া মানুষ? এটি আছে না? বলে হুজুর আমি বিড়ি খাই না, আমরা হেজাতি মানুষ, আমরা একটু জর্দা খাই। আছে না? বাবা মানিক আর কি জানি, হ্যাঁ অনেকে আবার বলে হুজুর আমি তো জর্দা খাই না, একটু গুল মারি। লেফট রাইট, লেফট রাইট। আরে ভাই, গুলের যদি ল বাদ দেওয়া হয় তাহলে কি হয়? সি 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 সি। গুল যা দিয়ে তৈরি, জাদ্দা তা দিয়েই তৈরি, আর বিড়িও ওটা দিয়েই তৈরি। জাদ্দা, বিড়ি আর গুল, এই 3টার মধ্যে কোনো পার্থক্য?
এই তিনটাকে ছাড়তে হবে না ধরে রাখতে হবে? কতক্ষণ ছাড়তে হবে না ধরে রাখতে হবে? কোন ইমানদার লোক, কোন মুমিন লোক জাদ্দা বিড়ি গুল মুখে দিতে পারে না এবং পারে না। অনেকে ফতোয়া দেয়। আমার আব্বা এক সময় জাদ্দা খাইতো, আল্লাহ ওনারে মাফ করে দিক, বলো না আমিন। আমি বলতাম, আব্বা জাদ্দা একদিন খাইছেন, আমি তো এখন হুজুর হয়ে গেছি, আলেম বানাইছেন ছেলেকে, জাদ্দা খাওয়া যাবে না। তা আব্বা বলছে, আরে বাবা তুমি তো বলছো ঠিকই, কিন্তু আমার বাড়িতে এলাকার যত বড় বড় আলেম সব আসে, দেখি অনেক বড় বড় আলেম জাদ্দা খায়। আর তুমি কি এক মৌলবি হইছো, তুমি বলছো জাদ্দা খাওয়া হবে না? আচ্ছা বলেন তো, কোন আলেম কি শরীয়তের দলিল? এই কথা কন না কেন? আব্বারে যখন বুঝাই বললাম তখন বলছে, ঠিক আছে, রাইট, কোন আলেম শরীয়তের দলিল না, শরীয়তের দলিল হলো কোরআন এবং হাদিস। ঠিক কিনা বলেন? আব্বা বাসন আর যা যা আছে সবগুলো হাতে করে নিয়ে যাইয়া পাগারে ফেলে দিয়ে আসলো, আর তওবা করে বলছে, আমি এটা আর কোনোদিন মুখে দেব না। তওবা করেছে, ইস্তেগফার পড়েছে, আর ইস্তেগফার করলেই কিন্তু মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আজকে যারা এখানে এ অভ্যাস রয়েছে, বদ অভ্যাস রয়েছে, আমরা কি তওবা করে নিজকে পরিশুদ্ধ করতে পারি না? পারি না? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহর এই জমিন, আল্লাহর এই বান্দারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা শপথ বাক্য পাঠ করেছি, আমরা কোন মানুষের আইন প্রতিষ্ঠার কর্মী হব না, আল্লাহর দ্বীনের আমরা কর্মী হতে চাই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সবচাইতে দামি যে আমলটা, এই মেয়েটি বিশ্বনবীর কাছে ওয়াজ করতেছে, হে নবী, পুরুষেরা এই কাজগুলো করে। এই বলতে বলতে শেষে এসে মেয়েটা বলছে, হে রাসূল, পুরুষেরা যে নেকির কাজ করে আমরা তো পারি না, কিন্তু আমরা তো বসেও থাকি না, বাড়িতে ওই পুরুষদের যা কাজগুলো আমরা করি, ঘর গুছাই, ছেলে মেয়ে লালন পালন করি, তারপরে আমার স্বামীর জামা যখন ময়লা হয় আমি ধুয়ে দিই, বোতাম খসে গেছে আমি বোতামটা লাগিয়ে দিই, জামা পরিষ্কার করার পর এটাকে সুন্দর করে আয়রন করে আমি স্বামীর জন্য রেডি করে রাখি। তো এর মর্যাদা, এর মর্তবা, স্বামীরা নেকির কাজ করে আর আমরা স্বামীদের খেদমত করি, পরিবার গোছাই, তো আমরা এই কারণে কিছু নেকি পাবো না? কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মেয়েটার যে প্রশ্ন, এই প্রশ্নটা কি যথার্থ নয়? বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে মানুষ এত ভালো কথা জানে তা তো বুঝি না, যে চমৎকার প্রশ্ন করেছে, মেয়েরা এত চমৎকার প্রশ্ন করতে পারে তা ভাবাই যায় না। আল্লাহর নবী ওই মেয়েটাকে লক্ষ্য করে বললেন, ও মেয়ে, যাও, তুমি যাও, তুমি যাদের নেতা হয়ে এসেছো, যাদের নেত্রী হয়ে আমার সামনে এসেছো, ওদের কাছে গিয়ে ঘোষণা দাও, তোমরা তোমাদের স্বামীর যত নেক আমল, এই নেক আমলের সওয়াব তোমরা পুরা মাত্রায় স্বামীদের সকল নেকির সমান নেকি পাইবা। জোরে কোন আল্লাহু আকবার। তবে নবীজি বললেন, শর্ত আছে তিনটা। কয়টা শর্ত? আরো জোরে, জোরছে বলো। তিনটা শর্ত যেই মেয়ে পূরণ করবে, কেবল সেই মেয়ে স্বামীর নেক আমলের পুরো অংশীদার হবে। তাই বলে স্বামীর নেক আমল সামান্যতম কমবে না। ওই তিনটা পুরস্কার, ওই তিনটা শর্ত বলবো না? বলতে হবে না? জি। বিশ্বনবী বলছেন, ওই তিনটা, এক নম্বর হলো আন্না হুসনা তাবাউলি ইহদা কুন্না। ওই তিনটার এক নম্বর শর্ত হলো, ও মেয়েরা, তোমরা তোমাদের স্বামীর যত নেক আমল তার অংশীদারিত্ব যদি পেতে চাও, এক নম্বর কাজ হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ করবা। কেমন আচরণ করবে? জোরে বলেন। ছেলেরা মেয়েদের সঙ্গে ভালো আচরণ করবে, এই উপদেশ দেওয়ার দরকার ছিল, তা নয় বলছে মেয়েরা তোমরা তোমাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করো। তার মানে বোঝা যায় মেয়েরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, করে না? করে না? আপনারা শরমেই বলবেন না,
শরমেই বলবেন না। এই জন্যই আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী পয়েন্টটা আউট করেছেন, কোন ছেলে যদি মেয়েকে মারে ভ্যাক করে কান্দে উঠবে, মায়ের কাছে ফোন লাগাবে, আমি আর এটা দেখবো না। মা বলছে কি হয়েছে তোর? বলে আমি আর ভাত খাবো না। আরে ভাত খাবো না হয়েছে কি? শেষ পর্যন্ত কি করবে, মা বাবাকে নিয়ে আসলো, বিচার বসাবে, গ্রামের লোকজনকে ডাকবে, তাও যদি না হয় প্রয়োজনে অনেক এমন বহু বউ আছে থানায় কেস করে স্বামীকে জেলখানায় পাঠায়, আছে না নাই? কিন্তু একটা মেয়ে যদি রাতের অন্ধকারে স্বামীর সঙ্গে ঝগড়া লেগে, অনেক সময় অনেক খাঙ্গার মেয়ে আছে, খাঙ্গার বুঝেন, খালি খারাপ না, পুরুষের চাইতে জোরাল, ওর মুখও চলে, মাঝের মধ্যে হাতও চলে, মুখও চলে হাতও চলে। এখন রাতের বেলা স্বামীর সঙ্গে ঝগড়া করতে গিয়ে ধাক্কা ধাক্কি হয়ে গেল, এমন ধাক্কা মারছে, ঘুষি একটা মেরেই দিছে, লাক ফেটে গেছে। আচ্ছা বলেন তো, এই লোকটা, এই আমার ছোট ভাই আজকের সভাপতি আলাউদ্দিন, এটা তো হবে না এরকম। মায়ের কিন্তু খায় যত বাম নেতা, রাম নেতা, এই বাম এবং রাম নেতারা বইয়ের হাতে মার খায়। কোন ইমানদার লোক, কোন মুসলমান তার স্ত্রীর হাতে মায়ের খায় না। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি, আমি কেশর পৌরসভায় ফুল টাইম প্রায় থাকি, দেখতে পাই মাঝের মধ্যে বিচার সালিশ করা লাগে, বামপন্থী নেতারা বইয়ের হাতে মাঝের মধ্যেই মার খায়। আবু জেহেল নাম শোনা আছে না? আবু জেহেল তার স্ত্রীর হাতে মার খেত, এটা ঐতিহাসিক ভাবে স্বীকৃত। তো কি বলছিলাম, মাওলানা আলাউদ্দিন বই একটা ঘুষি মারছে, লাক ফেটে গেছে, রক্ত বাড়াইছে, কাউকে বলতে পারবে? আমার বই যদি আমার লাক ফাটায় আমি বলতে পারবো? এই যে আব্দুল মালিক যদি বইয়ে লাক ফাটায় বলতে পারবে? হুজুররা বাদ দিলাম, কোন মাস্টার স্কুল টিচার জেনারেল, ওর বইয়ে যদি লাক ফাটায় বলতে পারবে? কেন বলতে পারবে না? বলতে পারবে না এই কারণে এখানে প্রেস্টিজ ইস্যু হয়। বলে বইয়ের হাতে মায়ের খাসে, চারিদিক খালি দুর্নামে ভাসবে, এই লোকটার বাঁচাই কঠিন। কি কথা বলেন ঠিক কিনা? তার মানে বইয়ে লাক ফাটাইছে, কাউকে বলা যাবে? বিটিয়ে চাব্বু আপনার লাক ফাটাকেন, লাক দিয়ে রক্ত বেরোছে, কি ব্যাপার আব্বু? বলা যাবে বেটিক? এই কথা কর না গা, বলা যাবে? বেটিক ইনায়া বিনায়া তখন বলবে কি, মা রে মা কি বলবো, এই আমি বাইরেতে লাগছে, মাথা ঘুরে আমি পড়ে যাইয়া এই লাকটা গিয়ে সোগাটে লাগছে। কিন্তু মায়ের যে দিল বয়ে, এ কথা বিটিকে বলা যাচ্ছে? কেন বলা যায় না? এই জায়গায় পুরুষ মানুষ নিজের ইজ্জতের ব্যাপারে বেশি ভয় পায়। আমার বই আমাকে মেরেছে, এই কথা বলা যাবে? লাখ একবার না, যদি 5 বারও ফাটায় তো ফাটা লাখ লিয়া থাকবে, কিন্তু কাউকে কোনো পুরুষ বলতে পারবে? নারী নির্যাতনের আইন বাংলাদেশ সরকার নতুন ভাবে প্রণয়ন করেছে, আমরা কি জানি? এই জানি না? নারী নির্যাতনের আইন নেই। নারীদের আইনি সহায়তা করার জন্য এদেশে অসংখ্য এনজিও কাজ করছে, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, পুরুষ নির্যাতনের কোন আইন আছে? পুরুষেরা বইয়ের বিরুদ্ধে কেস করার সুযোগ আছে? এই জন্য আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী বলেছেন, আন্না হুসনা তাবাউলি ইহদা কুন্না, ও মেয়েরা তোমরা স্বামীদের প্রতি জুলুম করবা, অত্যাচার করবা, খারাপ আচরণ করবা, তোমাদের স্বামী কাউকে বলতে পারবে না, ছেলেকে বলতে পারে না, মেয়েকে বলতে পারে না, শাশুড়িকেও বলতে পারে না। মাঝের মধ্যে শাশুড়ির কাছে গিয়া প্যান প্যান করে, কি হয়েছে তোমার? যখন একটু কিছু বলতে যায় বিটির বিরুদ্ধে, তখন উল্টা শাশুড়ি আবার জমাইকে ধমকায়। এই কথা কয় না কা? আছে না এরকম শাশুড়ি? বলে তুমি খালি আমার বিটির দোষ ধরে বেড়াও, তোমার কোনো দোষ নাই, তোমার মা এরকম, বাপ এরকম, ভাই এরকম, তোমার বাড়িতে এই নাই ওই নাই, আকডুম বাকডুম বলতে বলতে শেষ পর্যন্ত জামাই চিন্তা করে ওই লাখ ফাটালিয়া থাকাই ভালো ছিল, শাশুড়ি না বলাই আমার ভালো ছিল। বড় কষ্ট নিয়ে পুরুষ মানুষ থাকে। বিশ্বনবী বললেন, কোন মেয়ে যদি তার স্বামীকে
তার স্বামীর সঙ্গে ভালো আচরণ করে, স্বামীকে যদি খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর যত নেকি সব নেকি এই মেয়েকে দিয়ে দিবেন। এক নম্বর, আমি সংক্ষেপে শেষ করা লাগবে, টাইম তো 12টা কাছাকাছি, আর 13 মিনিট আছে। আমার মোটামুটি টার্গেট 12টা পর্যন্ত। নাম্বার 2, ওয়াতালাবাহা মারজাতিহি, স্বামীকে খুশির চেষ্টা করতে হবে। 1 নম্বর, স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। 2 নম্বর, স্বামীকে খুশি করতে হবে। নাম্বার 3, ওয়া ইত্তিবাহা, স্বামীর আনুগত্য করা লাগবে। স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে। মা বোন ভালো করে কান লাগাবেন। 3টা কথা সেম কাছাকাছি, 3টা কথা, 3টা শব্দে 3টা সেন্টেন্স বানানো হয়েছে। নবীজি বলছেন স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, স্বামীর সন্তুষ্টি অনুসন্ধান করো, আর স্বামী যা বলে তা মেনে চলো। তার মানে তোমার আচরণে, তোমার ভালোবাসায় স্বামী যদি খুশি হয়ে যায়, তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি স্বামীর সব নেক আমল ফ্ল্যাক্সি করে দেবে। প্রিয় বোনের আমার, সম্মানিত বোনের আমার, ভালো করে কান লাগাবেন। আমাদের মেয়েরা স্বামীর সন্তুষ্টি নিয়ে অত ব্যস্ত হয়ে পড়ে না, স্বামীকে খুশি করা নিয়ে অত ব্যস্ত হয়ে পড়ে না, তারা ব্যস্ত হয়ে পড়ে অন্য কিছু নিয়ে। তবে অনেক ভালো মেয়ে রয়েছে আমাদের সমাজে, যেই মেয়েগুলো স্বামীকে এত বেশি সম্মান করে, ইজ্জত করে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি বলতাম কোনো মানুষকে সেজদা করা জায়েজ, তাহলে মেয়েদেরকে বলতাম, মেয়েরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর আকাশ আর জমিনের মাঝে মেয়েদের জন্য সবচাইতে সম্মানী ব্যক্তি হলো তার স্বামী। যারে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনি আপনার বুকের কলিজার রক্ত দিয়ে হলো, কলিজার যে কোনো কিছুর বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে আপনি স্বামীকে খুশি করার চেষ্টা করুন। স্বামীর সব নেক আমল আল্লাহ পাক আপনার আমল নামাই দিয়ে দিবেন। আল্লাহ পাক মেয়েদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। জোরে বলেন আমিন। 1 নম্বর কথা শেষ। এবার নাম্বার 2, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত করেছি। আমি লক্ষ্য করলাম, খুব ভালো লাগলো যে আমার সঙ্গে অনেক মানুষ আয়াতটা তেলাওয়াত করেছে। তার মানে এই আয়াতটা আপনাদের মুখস্থ। কোন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতটি অবতীর্ণ মদিনায়। যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো বাকারা। কি নাম? বাকারা। বাকারা মানে গাভী, গাভী মানে গরু, গরু মানে গাই গরু, হ্যাঁ মেয়ে গরু, যেই গরু দুধ দেয়। আচ্ছা, গরু মানে আমরা বলি একেবারে গরুর মতো এর আচরণ, মানে জানোয়ার। গরু মানে জানোয়ার, গরু মানে তার মানে বাকারা মানে গাভী, গাই, গরু, জানোয়ার, যেটাই বলি না কেন একই কথা বোঝাবে যে গরু। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, কোরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা, ওটা স্টার্টিং সূরা। এরপরে শুরু হলো এমন একটা সূরা দিয়া, যেই সূরার নাম হলো গরু। সূরার নাম, আচ্ছা গরু নাম না দিয়া যদি দিত মানুষ, আল্লাহ পাকের একটা নাম আছে না রহমান, এইটা দিলে ভালো লাগতো না? শুরুতে একটা ভালো নাম দিয়ে শুরু হোক, তা নয় গরু নামক একটা সূরা আল্লাহ পাক দিলেন। খুব চিন্তার বিষয়, চিন্তার বিষয় না? হ্যাঁ, একটু বলেনি, এই কোরআন যখন অবতীর্ণ হয় নাই, বিশ্বনবী যখন দুনিয়ায় আসে নাই, নবীজির আগমনের পূর্বে, নবুয়তের পূর্বে এই পৃথিবীর মানুষের চরিত্র ছিল জানোয়ারের মতো। কিসের মতো? জানোয়ার, যা ইচ্ছা তাই করে, জানোয়ারের কোনো জ্ঞান বুদ্ধি বিবেক নেই। আমরা আমাদের দেশে কারো গাভী যখন গরম হয়, তখন আমরা কিন্তু যেখানে বীজ পাওয়া যায় গাভীর, আমরা যে খুঁজি, ভাই বিদেশি বীজ আছে বলি না, খোঁজ করি না? ফ্রিজিয়াম, সিন্ধি, পাকিস্তানি, আমরা খুঁজতেছি ভালো উন্নত জাতের বীজ। ওই সেই জাহিলিয়াতের যুগে
মানুষের রুচি কেমন, চরিত্র কেমন, মানুষের কর্ম কেমন, ভালো করে খেয়াল করবেন। আমার ভাইয়েরা, তারিকুত তাফসীর ফাজেল ক্লাসে পড়ানো হয়, ওইখানের ভিতরে আমরা ছাত্রদেরকে পড়াই। জাহিলি যুগের লোকেরা বাড়িতে এলাকায় বন্ধু আসছে, কোন দেশের প্রেসিডেন্ট আসছে, কোন কবি সাহিত্যিক বড় স্কলার এসেছে, তখন বউকে কানে কানে বলছে, যাও আমার ওই বন্ধু, ওই যে স্কলার, ওই যে প্রেসিডেন্ট, ওই যে কবি, ওই যে সাহিত্যিক এসেছে, ওর কাছে রাতের বেলা সময় কাটাও, ওর মাধ্যমে হয়তো কোনো ভালো একটা সন্তান পাওয়া যাবে। বলেন এই রুচি মানুষের না জানোয়ারের? এই কথা বলেন না কেন, এই রুচি মানুষের না জানোয়ারের? একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, কোনো বিচার নেই। একজন যুবক 20 জন পর্যন্ত মেয়েকে বিয়ে করবে, আর খালি বিয়েই করবে না, এমন স্ত্রীদেরকে রাস্তার ধারে ঘর বানাইয়া দিয়া, ওদেরকে দিয়া অন্য পুরুষদের কাছ থেকে টাকা কালেকশন করার চেষ্টা করে। এই রুচি মানুষের না জানোয়ারের? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা আয়াত অবতীর্ণ, একটা সূরা অবতীর্ণ করলেন। কোরআন যখন আসে নাই তখন এই পৃথিবীর মানুষের চরিত্র ছিল জানোয়ারের মতো। কোরআন যখন চলে আসলো, পৃথিবীর মানুষ যখন কোরআনকে মেনে নিল, কোরআনের আইনকে যখন মেনে নিল, তখন দুনিয়ার মানুষেরা এমন মানুষ হয়ে গেল, তারা সোনার মানুষ হয়ে গেল। অন্যের সম্পদ, অন্যের ইজ্জত আবরুর তারা রক্ষক হয়ে গেল। তারা আর মেয়েদের দিয়া, স্ত্রীদের দিয়া অবৈধ কাজ করে না, বরং মেয়েদেরকে বিয়ে করার নির্দেশনা আল্লাহ দিলেন। মহারণা দিয়া স্ত্রীকে বিয়ে করো, 20টা বিয়ে করা যাবে না, খুব বেশি যদি চাও। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা। বোনেরা কিন্তু খেপে যাবে এই ওয়াজ শুনলে, বলে হুজুর আপনি আর ওয়াজ পাননি, এই ওয়াজ করছেন। আমি আয়াত বলছি, জাহিলি যুগের চিত্রটা বলে পুরুষদের জন্য, মানুষের জন্য, মুসলমানদের জন্য যে আইন কোরআন দিয়েছে তা বলছি। খুব প্রয়োজন হলে তুমি 2টা মেয়েকে বিয়ে করবা। প্রয়োজন যদি হয় 2টা মেয়ে হচ্ছে না, যদি যোগ্যতা থাকে ওয়াসুলাসা 3টা মেয়েকে বিয়ে করো। যদি তোমার যোগ্যতা থাকে, প্রয়োজন যদি হয় ওয়ারুবা 4টা মেয়েকে বিয়ে করো। ফাইন কিপতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। যদি তোমার যোগ্যতা না থাকে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক পূর্ণ ইনসাফের যদি আশঙ্কা বোধ করো, ফাওয়াহিদা, তাহলে 1টা মেয়েকে বিয়ে করো। কারণ স্ত্রীকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমার গায়ের পোশাক, আর স্ত্রীর গায়ের পোশাক হলে তুমি। তোমার গায়ের পোশাক স্ত্রী, স্ত্রী গায়ের পোশাক তুমি। তার মানে আমার গায়ে যে জামা, এই জামা যদি ময়লা ভরে আমি কি এটার পরবো? এটা আমি পরিষ্কার করে তারপরে গায়ে দিব। ছিঁড়ে যদি যায়, ছিঁড়ে জামা গায়ে দিয়ে কি ঘোরা যায়? এই জামাটা যেমন নাকি আমার রুচি, আমার সৌন্দর্য, আমার সম্মানের, ইজ্জতের প্রতীক, আমার স্ত্রী একই কায়দায়, আমার স্ত্রীকে ওই রকম মনে করা লাগবে। সামান্য কষ্ট স্ত্রীকে দেওয়া যাবে। তুমি যা খাইবা স্ত্রীকে তাই খাওয়াবা, তুমি যা পরবা স্ত্রীকে তাই পরাবা। তোমাকে, তোমার, এটাকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী, তার মানে তোমার জীবনের একটা পার্ট তোমার স্ত্রী। প্রিয় ভাইয়ের আমার, কোরআন যখন অবতীর্ণ হলো, একজন আর একজন বন্ধুতে পরিণত হলো। আর এই জন্য আল্লাহ পাক কোরআনের শেষে একটা আয়াত দিয়েছেন, তার নাম হলো মানুষ। তার নাম হলো মানুষ, মানে নাস। কোরআন মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব জনগোষ্ঠী সোনার মানুষে পরিণত হলো। প্রিয় ভাইয়ের আমার, এখন একটু আসি এই আয়াতটা, যে আয়াতটি এখানে পড়েছি, আল্লাহ ডাক দিয়েছেন মানুষ বলে। কোন ইমানদার বলে নয়, ইহুদি খ্রিস্টান বলে নয়, কোন তাকওয়া পরেজগার বলে নয়। দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। এটা ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাইকে। এটি অবতীর্ণ মদিনায়। এটি অবতীর্ণ কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। মদিনায় অবতীর্ণ হয়েছে। প্রিয় ভাইরা আমার, একটু ব্যাকে না গেলে ভালো বোঝা যাবে না। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন নবীজি, প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায় নাই। প্রকাশ্যে বিশ্বনবী দাওয়াত দেওয়ার সক্ষমতা রাখেন নাই, কারণ কাফেরেরা জানলেই
হয়তো তাকে মেরে ফেলবে, এই ভয়টা ছিল। আমরাও কিন্তু কিছুদিন আগে খুব ভয়ে ছিলাম, পালাইয়া পালাইয়া চুরি টুরি করে আমরা মানুষের কাছে দিনের দাওয়াত দিতাম। কি ভুল বলতেছি? আমাদের দেশ আর সেই আবু জেহেলের জাহিলিয়াতের ওই দেশ। নবীজির নবুয়তের প্রথম 3 বছর মাঝের মধ্যে মনে হয় যে আমাদের এই দেশটা আরো বেশি ভয়ানক ছিল। প্রিয় ভাইয়ের আমার, আলেমদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য। কি কায়দায়? আমি সাতক্ষীরায় একটা প্রোগ্রামে গেলাম, আমার পাঁজরে যিনি সভাপতি উনি বলছেন, হুজুর আমি একটু চলে যাব, এই বলে হ্যান্ডশেক করে উনি চলে গেলেন। পরের দিন সকালবেলা আমি তো বাড়ি চলে আসলাম, আমাকে একজন ফোন দিয়ে বলছেন আমাদের জালসার যিনি সভাপতি ওনাকে রাস্তায় ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আহারে,